সাহেবের বিরুদ্ধে বেড়ে কোনো লাভ হবে না, সমাজে বদনাম করা ছাড়া বা একটা ওয়াজ মাহফিল বন্ধ করা ছাড়া। এইটুকু আপনি করতে পারবেন। ফলাফলে আসবে যে আপনি জাতির কিছু করেননি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির কল্যাণের চেষ্টা করেছি, শুধু মুখে নয়, মিডিয়ায় আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে রেখেছে, আপনাকে কবর দিয়েছে ঠাকুর। আপনার ছেলে সকালে উঠে বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আপনি একটু ভাবলেন না ঠাকুর কাকে বলছে ওমা? আপনার একটু বিবেচনা কাজ করে না? আপনার বাচ্চার মুখখানে কেমনি আসতে পারে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস? কালিমার আকাশ, কালিমার বাতাস। আমি আজ থেকে 20 বছর আগে বলেছি তোর বাপের আকাশ। 20 বছর আগে, 15 বছর যাবৎ শিরকের অবৈধ বক্তব্য বন্ধ ছিল। আব্দুর রাজ্জাক সাহেবের বিরুদ্ধে বেড়ে কোনো লাভ হবে না, সমাজে বদনাম করা ছাড়া বা একটা ওয়াজ মাহফিল বন্ধ করা ছাড়া। এইটুকু আপনি করতে পারবেন। ফলাফলে আসবে যে আপনি জাতির কিছু করেননি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির কল্যাণের চেষ্টা করেছি, শুধু মুখে নয়, মিডিয়ায়। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? মহান আল্লাহ বলেন, কয়েক মিনিট, মহান আল্লাহ বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। আমাদরাকা মা হে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া কি জিনিস? হাবিয়া জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আমি বলি তা হচ্ছে নারুন হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুন। মহান আল্লাহ বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এই ছেলে, জাহান্নাম বলতে আগুনের টুকরাকে বুঝায়। জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ড। আল্লাহ এটাই বলছে। আল্লাহ বলছেন সাউসলিহে সাকার, আমি তাকে সাকার নামক জাহান্নামে দিব। অমাদরাকা মা সাকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আমি বলি লা তুবকি ওয়ালা তাজার। সাকার এমন একটি জাহান্নাম যা মানুষকে ছাড়ে না, যা মানুষকে মারে না। ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে চতুর্দিক থেকে মানুষের কাছে মরণ আসে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া। জাহান্নামে মানুষ মরে না, জাহান্নামে মানুষ বাঁচে না। এইভাবে আল্লাহ জাহান্নামের পরিচয় দিলেন। আল্লাহর নবী বললেন, বিশাল একটা পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে যেতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা নিচে যায়, কত কিলো যেতে পারে? যদি 1 বছর নিচে যায়, কত কিলো যেতে পারে? যদি 70 বছর যায়, কত কিলো যেতে পারে? জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে মুনাফিক। হিন্দু জাহান্নামে যাবে, তবে নিচে নয়। ইহুদি খ্রিস্টানে যাবে, তবে নিচে নয়। খ্রিস্টান জাহান্নামে যাবে, তবে নিচে নয়। মুনাফিক জাহান্নামে যাবে, যে মিথ্যা কথা বলে, এখানকার কথা ওখানে লাগাই, এ থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন।
এরা জাহান্নামে যাবে। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। কাপড় পরে মহিলা উলঙ্গ হয় এ কথা আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন, নিজেরা আকৃষ্ট হয়। রাস্তায় যখন চলে তখন কেমন জানে, কেমন কেমন করে, আনছান আনছান করে, নিজেরা আকৃষ্ট হয়। রোসহুন্না কাসনেমাতিল বক্তিল মাইলা, মাথা হলো বদ বক্র উটের মতো হিলে দুলে চলে। লায়াত খোল্লাল জান্নাত, এরা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না, যেই গন্ধ 1 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। এই হলো মহিলা যারা নগ্ন পোশাক পরে চলছে। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে যে অবস্থায় চলছে, এরা জাহান্নামে যাবে। বিশেষভাবে 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, আপনার মেয়ে, আপনার স্ত্রী, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয়, তারা জান্নাতে যাবে না। 2, অদায়ুস, আপনি, আপনার যে অবস্থা, আপনি ঠিকই তাহাজ্জুদ পড়েন, আপনি তাসবিহ তাহলিল করেন, আপনি 3 চিল্লাই লন্ডন আমেরিকা চলে যান, আহাল পরিবারের খোঁজ রাখেন না, আপনার মতো মুরব্বীকে আল্লাহ জাহান্নামে দিবেন। তাই আল্লাহ 1450 বছর আগে বলেছেন, আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন, আপনার জান্নাতের পথ নেই। ও মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আবার আল্লাহর নবী বলছেন, 3 শ্রেণীর মানুষের উপরে বিপদ নেমে আসবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বানর। 3 শ্রেণীর মানুষের উপরে বিপদ নেমে আসবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর বানর। 1, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। 2, যারা বাদ্যযন্ত্র মত্ত থাকে। 3, মেয়েরা যখন নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, বাবাই সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। কখন যে সকালে এদেরকে শোর অবস্থায় দেখা যাবে, বানর অবস্থায় দেখা যাবে, বলা যায় না। আল্লাহ নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ ওদের করে দিবেন শোর, আল্লাহ ওদের করে দিবেন বানর, আল্লাহ ওদের করে দিবেন শোর, আল্লাহ ওদের করে দিবেন বানর। ওয়াজালু মিনহাল কিরদাতাল খানাজির, ওরা হয়ে যাবে শোর, ওরা হয়ে যাবে বানর। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يجر يوم القيامة بجهنم ولها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها رواه البخاري مسلم। জাহান্নাম যত কঠিন, কিয়ামত তার চেয়ে কিছু কম। কিয়ামত যত কঠিন, কবর তার চেয়ে কিছু কম। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে জাহান্নাম কত কঠিন? মানুষ মরার পরে বাড়ির পিছনে বা কবরস্থানে যে কবর দেওয়া হয়, সেটাই যে কবর এ কথা নয়। যদি সেটাই কবর হতো, তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায়? কবরস্থানের কবরই যদি কবর হয়, তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবর বলতে
মানুষের মরার পরে বিচারের দিন পর্যন্ত এই লম্বা সময় যেখানে থাকে বারজাখি জীবন, আত্মার জগৎ, তার নাম কবর। মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই লম্বা সময়ের নাম হচ্ছে কবর। এই লম্বা সময়ের নাম হচ্ছে আলামে বারজাখ, আত্মার জগৎ। শাস্তি আত্মা অনুভব করে, দেহ নয়। এটা ঠিক স্বপ্নের মতো। আপনি ঘুমিয়ে আছেন, পাশে একজন লোক বসে আছে, তো আপনি দেখছেন যে গোখরা সাপ আপনাকে দংশন করছে, তো আপনি ভয়ে পালাচ্ছেন, তো আপনি সাপ দেখতে পাচ্ছেন, ভয় পাচ্ছেন, এটাও ঠিক। আপনি পালিয়ে যাচ্ছেন, এটাও ঠিক। বিশাল সাপ আপনি দেখতে পাচ্ছেন, এটাও ঠিক। কিন্তু যেই পাশে বসে আছে ও কি দেখতে পাচ্ছে? এর নাম হলো কবর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ালেই দুই চোখের পানি ঝরে দাড়ি ভিজে যেত। তো তাকে বলা হতো, তাজকুরুন নার আল জান্নাহ ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। আচ্ছা উসমান, আপনি যখন জাহান্নাম জান্নাতের কথা বলেন তখন তো কাঁদেন না, কিন্তু কবরের কথা বললে এত কাঁদেন কেন? কবরের পাশে আসলে আপনি এত কাঁদেন কেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনেন, আল্লাহর নবী বলেছেন, আল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ। পরকালের বিপদের প্রথম বিপদ হলো কবর। আত্মার জগতের প্রথম বিপদ হলো কবর। ফাইন্নাজা মিনহু ফাবাদহু রাইসারু মিনহু। যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এর পরে যত স্তর আছে তা সহজ হয়ে যাবে। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদহু আশাদ্দু মিনহু। যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এর পরে যত স্তর আছে সব আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক বেশি কঠিন। জাহান্নাম, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? এই ছেলে, বসো, ঢং দেখাচ্ছ? সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দীর্ঘ সময় ধরে কষ্ট করে বসে আছেন, এ কথাই ঠিক। আর আমরা অনেক দূর থেকে, রাজশাহী থেকে আপনাদের জন্য এসেছি। যেহেতু আপনার জন্য এসেছি, কাজে আপনার কিছু সময় কষ্ট হলেও আপনি মেহমানকে, আমাদেরকে মূল্যায়ন করো। তো দিন ধর্ম কিছু জানবো, বুঝবো, এই লক্ষ্যে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এটা আপনারও প্রয়োজন আর আমাদেরও দাবি। যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, যেসব মহিলারা ঢং ঢং করে এসেছে, টিভি সিনেমা বন্ধ করে আবার চলে গেছে, এরা যে হুঁশিয়ার এ কথা নয়। আমি তো কখনো তাদেরকে শিক্ষিত মানুষই মনে করিনি, তো হুঁশিয়ার কি করে হতে পারে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছি, আমার একটা দাবি যে এতদা অঞ্চলের 10 কিলোমিটার পর্যন্ত পুরুষ নারী মুসলমান যারা, তারা তো আসবেই। যারা হিন্দু আসবে তাদেরকে আসতে হবে, যারা হিন্দু আছে তাদেরকে আসতে হবে। আপনার তো বহু দূরের কথা, আমি হিন্দুরও কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। আপনাকে আলেম ওলামা মানুষে বলে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন বলিনি। আমি হঠাৎ করে যে বলে দিয়েছি যে আপনাকে আমি মানুষই মনে করি না, এটা হঠাৎ করে বলিনি। খালি যখন তখন পেঁচাল পড়ে, যখন তখন পেঁচাল পড়ে।
তাই বলছে আপনাকে তো আমি মানুষই মনে করি না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শরীরের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। আলেম হলেই যে ভালো মানুষ হবে এই কথা নয়। জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে, হাদিস বুখারী মুসলিম। আর জান্নাত উদ্বোধন হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর জাহান্নাম যে উদ্বোধন হবে হুজুর দিয়ে, তা বুখারী মুসলিমের হাদিস। বক্তব্যে উঠেই আপনি আরেকজনের বদনাম করতে লাগলেন, কে আহলে হাদিস, কে কি, এই নিয়ে অত পেঁচাল জনগণ শুনে, আল্লাহ শুনে না। আর আপনি যদি আমার কথা বলেন তো আমার কথাটা পূর্বে আপনাকে আমি সরিষার সমান হিসাব করি না। আপনার মুখটাই তো খারাপ, আপনার স্বভাবই খারাপ। আপনি শোনেন বক্তব্য, এখানে বিরোধিতা না করে বসে শোনেন। আমি যা বলছি এই মাটিতে অতীতে 50 বছরের চ্যালেঞ্জ থাকলো, অতীতের 50 বছর কোনদিন কোরআন হাদিসের আলোচনা হয়নি কিসসা কাহিনী ছাড়া। কিসসা কাহিনী বলে জাতির কি উপকার করতে চান আপনি? বলতে থাকেন আর জাতি চোখের পানি ঝরঝর করে ঝরাতে থাকে। কি যে বললেন! আমি তো আপনার বক্তব্যকে মনে করি পুথির গানের মতো। পুথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়ে চলিল। এটা পুথির গান। আপনি যে বক্তব্য দিলেন মানুষদের কাঁদছে, তো আপনি কি বললেন সেটা? ওটা কি? আপনি এখানে দাঁড়িয়েছেন জনগণকে বলবেন আমি আপনাদের সামনে আজকে খাওয়া ও পান করা নিয়ে বক্তব্য দিব, এই কথা বলেন। এই কথা বলে 2টা আয়াত অনুবাদ করেন, আর রাসূলের পক্ষ থেকে 15-20টা হাদিস অনুবাদ করেন। তখন আমরা বুঝবো যে খাও পান করার নিয়ম রাসূলের পক্ষ থেকে এটা ছিল বক্তব্য। আপনি আমাদের সামনে এসেছেন কথা বলতে, আপনি বলবেন যে আজকে আপনাদের সামনে নামাজে দাঁড়ানো কিভাবে দাঁড়াতে হবে এই নিয়ে বক্তব্য দিব। নামাজে সারিবদ্ধ হয়ে, সলাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর ব্যাপারে আল্লাহর নবী যত সতর্কতা অবলম্বন করেছেন, পৃথিবীর আর কোনো ইবাদতে, আর কোনো কাজে, আর কোনো আদেশে তত সতর্কতা অবলম্বন করেছেন তা বোঝা যায় না। 23 বছর জীবনে কোনো একদিন সাহাবীদের দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে আমি দেখছি শয়তান 2 জনের ফাঁকা দিয়ে প্রবেশ করছে, ছাগলের বাচ্চার মতো। ফাঁকা বন্ধ করুন। কেউ যদি 2 জনের ফাঁকা বন্ধ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এইরকম কথা না বলে জীবনে কোনো একদিন আল্লাহর নবী নামাজ শুরু করেছেন, এটা যদি আপনি প্রমাণ করতে পারেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে খুলনা এতদা অঞ্চল থেকে, আজ কুমিল্লা এতদা অঞ্চল থেকে বক্তব্য বন্ধ করলাম, আর কোনোদিন বক্তব্য দেব। একামত হচ্ছে মুখামুখি হয়েছেন, মুখামুখি। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, আগে পিছে হবেন না, নইলে অন্তরের ভিতরে মতভেদ সৃষ্টি হবে। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। এরকম বাক্য না বলে জীবনে কোনোদিন একদিন সালাত শুরু করেছেন, এটা আপনি প্রমাণ করবেন আজ থেকে কিয়ামত পর্যন্ত।
আর আমি আপনারটা বলি, আপনি তো যে একটা ময়লা পাগড়ি পেঁচাচ্ছেন, ওর দিকে একামাত চলছে, একামাতের শেষের দিকে যেতে না যেতে আপনি এটা প্রমাণ করেন দেখি। কিয়ামত পর্যন্ত সময় থাকবে। ধর্ম পাগল নয়, ধর্ম পীর দিয়ে চলে না, ধর্ম বুজুর্গানে দিন দিয়ে চলে না, ধর্ম একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের 5 পয়সা দাম নেই। স্বয়ং যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন আর সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল বলে গণ্য। সম্মানিত দিনী ভাই বোন, আমি জানি না আপনি কেন আসলেন, কেন চলে গেলেন, আপনি কেন রাস্তায় রাস্তায় হাঁটছেন, আপনি দোকানে আড্ডা পিটছেন কেন, নিজেকে পশু প্রাণীর মতো মনে করছেন কেন, নিজেকে গরু ছাগলের মতো মনে করছেন কেন? আপনি খুব ভালোভাবেই জানেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে আসছেন, তার ছেলেরা আসছে, দেখি কি বলেন, কাকে গালি দেয়, কাকে নিন্দা করে, একটু শুনি না। 5 মিনিট সময় দিবেন। এসেছেন ভদ্রতা বজায় রেখে, জায়গা না থাকলে দাঁড়িয়ে হোক, জায়গা থাকলে বসে হোক, যেভাবে সম্ভব চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, লেনদেন বন্ধ করে, মোবাইল বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আপনার কিছু না কিছু উপকার করব। সূচনায় আপনাকে বলি, আল্লাহর নবী বলেন, কাফাবিল মারে কাদেবান আইহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। মানুষ যেটা শুনে, নবীর কথা বলে, কোরআনের কথা বলে, সেটাই যদি তদন্ত ছাড়া বলে দেয় তাহলে সে মিথ্যা। আল্লাহ নবী বলছেন। আমি একটা কথা বললাম যে অজু করে কাঁদমাশা করতে হবে, এটা আমি বললাম। কেন বললাম? আমি শুনেছি মাওলানার মুখে, সেজন্য বললাম। কেন আমি বললাম? বইয়ে লেখা ছিল, পড়েছি, সেজন্য বললাম। আল্লাহ নবী বলছেন যে তুমি মিথ্যুক, তুমি বললে কেন? তুমি আগে তদন্ত চালাও। জমি কিনলে তো 22, 62, 72 জমি জরিপ আছে কিনা না দেখে তো কিনবা না। জমি কিনলে খারিজ ছাড়া তো জমি রেজিস্ট্রি করবা না। এদিকে বুদ্ধি তোমার ঠিকই আছে, আল্লাহ নবীর কথা কি না এইটা প্রমাণ না হওয়ার আগে তুমি মেনে নিবা, এটা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এক বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2 ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল আলা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3 মান কাযাবা আলাইয়া মুতাআমিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো কথা আমার নামে লিখে, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, দাপট যতই থাক না কেন, রেহাই হবে না। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। আর পিছন দিকে হাত বেঁধেই জাহান্নামে নিয়ে যাও, তো বিচারের মাঠে কি পালিয়ে যাবে যে পিছন দিকে হাত বাঁধা থাকবে? সারা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য যে দেখো অপরাধী কাকে বলে, খুলতে বলো দেখি, খুলুক না। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ওরা কই? ওরা একটু খুলতে পারে না, এটা দেখানোর জন্য বিচারের মাঠে জাহান্নামের হাত বেঁধে জাহান্নামে নিয়ে যেতে হবে। এটা আল্লাহর কেন প্রয়োজন হলো? শক্তির কি অভাব পড়েছে? ফেরেশতার কি অভাব পড়েছে? হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। কোরআন মাজিদের আয়াত, খুজুহু ফাগুল্লুহু
সুম্মা জাহিম সাল্লু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। এই আদেশ কোরআন মাজিদের আয়াত। কি এমন সমস্যা? কোথায় পালাবে ফেরাউন? কোথায় পালাবে আপনার ইন্দিরা গান্ধী? কোথায় পালাবে? এ কি আপনাদের দেশের নেত্রী যে সময় 45 মিনিট? এটা তো আর বিচারের মাঠ নয়। বিচারের মাঠ থেকে কেউ পালাতে পারবে না। ভিন্ন জায়গা। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, আরেকটু আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ আতিউল্লাহ ওয়া আতির রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম। পৃথিবীর মানুষ আল্লাহকে মানো, পৃথিবীর মানুষ আল্লাহকে মানো, রাসূলকে মানো, তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2টি বাক্যের মিল নেই। এইভাবে যদি আল্লাহ বলতেন তাহলে আমরা মিল বুঝতাম। 1, আল্লাহকে মানো, 2, রাসূলকে মানো, 3, তাহলে জান্নাত পাবা। মিল আছে কথার। এখন আল্লাহ এভাবে না বলে বলছেন, 1, আল্লাহকে মানো, 2, নবীকে মানো, 3, তোমাদের আমল বাতিল করো না। কি হলো? বলছে যে কোরআন মাজিদে আল্লাহ বলছে যে মিলাদ করো। আপনি যে বললেন যে কোরআন মাজিদে আছে যে মিলাদ করো, তো কোরআন মাজিদে যদি মিলাদের কথা না থাকে আর আপনি যদি মিলাদ করেন তখন কি হবে? 1, আল্লাহকে মানো, 2, রাসূলকে মানো, 3, তোমাদের আমল বাতিল করো না। বলছে যে আপনি শাহজালাল সিলেটির মাজারে এটা দেন তাহলে ভালো হয়ে যাবে। দেখুন দিলেন, তো এইটা যদি আল্লাহকে না মানা হয় তাহলে কি হবে? বাতিল হবে। আল্লাহকে মানো, যদি শিরক থাকে তাহলে আল্লাহকে মানা কেটে যাবে। 2, নবীকে মানো, যদি বিদআত থাকে তাহলে আমল বাতিল হবে। শিরক থাকলে আমল বাতিল হবে, বিদআত থাকলে আমল বাতিল হবে। মনে রাখবেন খুব ভালোভাবে, আমল পরে করেন। তাসবিহ দানায় তাসবিহ পরে গুনেন, 1000 দানার তাসবিহ দিয়ে তাসবিহ পরে গুনেন। আগে আপনি একটু ভালোভাবে জেনে নেন যে আমার তাসবিহ আসলে কবুল হবে কিনা। এইটা আলেম ওলামাকে জিজ্ঞাসা করেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার মেশিনে তাসবিহ গণনা নিষেধ করতে আসিনি। 1000 দানার তাসবিহ গণনা নিষেধ করতে আসিনি। আপনি তাসবিহ গণনা করেন। মাগরিবের পরে আপনি 6 রাকাত সালাতুল আবিন পড়েন। আমি নিষেধ করতে আসিনি। আমি বলছি যদি রাসূল মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আবিন পড়ে না থাকেন তাহলে কি হবে? আপনাকে আমি আরো শক্তভাবে বলতে চাই যে আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন, আপনার ইবাদত বহাল থাক কিয়ামতের মাঠে, এটা আমি ঐকান্তিকভাবে চাই। তাহলে মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান যেমন, এইটুকু বুদ্ধি আছে যেমন, তেমন আপনি আপনার আমলগুলি একাধিক মাওলানা সাহেবের কাছে জেনে নেন। একটাই বলি, ওযু করবেন, কাঁধ মাসা করবেন, এটাই জানেন। 10 জন মাওলানাকে জানেন যে আব্দুর রাজ্জাক সাহেব ওযু করার সময়, মাথা মাসার সময় কাঁধ মাসা করা যাবে, হাদিসটা একটু দেন তো। এভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন কাঁধ মাসা করতে হবে। আবু দাউদ, হাদিসটি সহিহ। এভাবে নেবেন। কেন সহিহ বলতে হবে? এই দেশের মাটিতে প্রায়
3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে মানুষের বানানো। আমাদের বাড়িতে আছে 10,000। আমার কাছে কতটি আছে? 10,000। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি আন্তরিকভাবে ভালোবাসি। আপনার ইবাদত আল্লাহ কবুল করুক, এটা আমি ঐকান্তিক ভাবে চাই। আপনার ক্ষতি হোক, এটা আমি